অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা। রাজপথে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আর পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, দুয়ে মিলে অষ্টম দিনের স্থবির দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষকরা জানান সম্মান আদায়ে এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। আরো জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেই এখন তালা ঝুলছে ক্লাসরুমগুলোতে। একদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন, অন্যদিকে পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। দেশের উচ্চশিক্ষা কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়েছে গেল এক সপ্তাহ জুড়ে। অষ্টম দিনের মতো কর্মবিরতি জারি রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কলাভবনে অবস্থান কর্মসূচিতে তারা জানান, শুধু পেনশন স্কিম বাতিল নয়, মানুষ করার এই কারিগররা যেন সুপার গ্রেড পান, সেই দাবিতেও অনড় তারা। আমলা নামক অক্টোপাস চক্রান্ত করে গেছে, তারা যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। এরা কারা? সবাই দেখছে এটা শুভঙ্করের ফাঁকি, কিছুই দেওয়া যাবে না, এটা ডিপিএস এর মতো। টাকা লাগবে ডিপিএস, কিন্তু আমাদের কিন্তু কিছুই থাকবে না। প্রত্যয় স্কিমের কারণে চাকরি শেষে কোনো গ্র্যাচুইটি বা আনুতোষিক পাবেন না শিক্ষকেরা। এখন যে পেনশন পাচ্ছেন শিক্ষকেরা, প্রত্যয় স্কিমের টাকা কাটার পর সেখানে পেনশনের টাকার অঙ্ক বাড়লেও পেনশনারের নমিনি কেবল ৭৫ বছর বয়স পর্যন্তই টাকা পাবেন। সব মিলিয়ে দল মত নির্বিশেষে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনড় শিক্ষকেরা। এই প্রত্যয় স্কিম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি। গতকালও আপনি বলেছেন যারা চাকরিজীবী তাদের জন্য নয়, যারা সুবিধা বঞ্চিত অবহেলিত তাদের জন্য। কি পর্যবেক্ষণ করছেন আপনারা? পর্যবেক্ষণ করার কিছু নাই, পর্যবেক্ষণ করছেন এইটুকু। আর কতদিন শিক্ষকরা ধৈর্য ধরে থাকবে? শিক্ষক নেতারা জানান, শীঘ্রই সরকার পক্ষের সাথে আলোচনা হবে বলেই তাদের বিশ্বাস। শিক্ষামন্ত্রী মহোদয়ও আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, আরও কয়েকজন মন্ত্রীর সাথেও আমার কথা হচ্ছে। আমরা আশাবাদী যে আমাদের ন্যায়সঙ্গত যে দাবিটি সেটা সরকার মেনে নেবেন। আমাদের সন্তানদেরকে আমরা বিশেষ ক্লাস নিয়ে শুক্রবার শনিবার বন্ধ, আমরা সেই সময় আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা সেটা পুষিয়ে দেব। সকালে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাস জুড়ে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। ফাল্গুনী রশিদ, একাত্তর, ঢাকা।